লম্বা একটা হাত বের করে ঘুন্টি ছানার গলাটা চেপে ধরে। মা, বাঁচাও, মা বাঁচাও, কোথায় গেলে তুমি? আমায় বাঁচাও। বাহারি নদীর চারপাশটা ছিল খুব সুন্দর জঙ্গল ও পাহাড়ে ঘেরা। বাহারি নদী বহু দূর পথে এঁকে বেঁকে গিয়ে টুসি গ্রামের পাশ দিয়ে বয়ে চলে গেছে আরো অনেক দূর। সে ভারী মনোরম পরিবেশ। তাই এমন মনোরম পরিবেশে বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ আসতো বাহারি নদীর পাড়ে শীতের ছুটিতে পিকনিক করতে। এই সবাই চলে এসো, চলে এসো, খাবার রেডি হয়ে গেছে। আগে বাচ্চারা বসে পড়ো, তারপর বড়রা বসবে। বাবু চলে এসো, লক্ষ্মী সোনা, খেতে বসতে হবে, তাড়াতাড়ি এদিকে এসো। পিকনিকে এসে সারাদিনের খেলাধুলা আনন্দের পর যখন সকলে মিলে একে একে খেতে বসে, তখন সেখানে গাছের ডালে বসে একটি কাক ক্রমাগত ডেকে চলেছে। উফ, এই কাকটা তো কানের কাছে কা কা করে ডেকে আমার মাথাটা খারাপ করে দিল। দাঁড়াও বৌদি, তুমি তোমার ছেলেকে খাওয়াও, আমি কাকটাকে তাড়িয়ে দিচ্ছি। হেই, হুস হুস, যা যা, হুস হুস। তারা খেয়ে ভয় পেয়ে কাকটি সেখান থেকে উড়ে চলে যায় এবং গিয়ে বসে নিম গাছে তার বাসার সামনে। বাসায় ছিল কাকের দুটি ছানা, একটি ঘন্টু ছানা আর একটি ঘন্টি ছানা। ছানা দুটি তাদের মাকে দেখার সাথে সাথেই বলে ওঠে, মা, ও মা, তুমি কি খাবার এনেছো? তাড়াতাড়ি খেতে দাও না, আমার যে খুব খিদে পেয়েছে। আমারও খুব খিদে পেয়েছে, আমাকেও খেতে দাও। ও মা, খেতে দাও না, আমারও খুব খিদে পেয়েছে। মা কাকটি তার ঘন্টু ছানা ও ঘন্টি ছানার কান্না শুনে আবার উড়ে যায় সেই পিকনিকের জায়গায় এবং একটি গাছের ডালে গিয়ে বসে। তখন, আমি খাবো না, আমার পেট ভরে গেছে। এইটুকু খেলে কি করে হবে সোনা? ভালো করে খেয়ে নাও, দেখো সবাই কেমন পেট ভরে খাচ্ছে। আর একটু পেট ভরে ভাত খাও সোনা। আচ্ছা ঠিক আছে, ভাত খেতে হবে না, চিকেনটুকু খেয়ে নাও। পাঁপড়টা খাও, আচ্ছা একটু চাটনি খাও। ওই দেখো, কাকটাকে এই তাড়ালাম, আবার চলে এসেছে। এবার লাঠির বাড়ি পেটাতে হবে দেখছি। আর পিটিয়ে কাজ নেই ঠাকুরপো, ওর মনে হয় খিদে পেয়েছে। আমার ছেলের পাতের এই মাংসের টুকরোটা বরং ওকে দিয়ে দিই। এই কথা বলে বাচ্চা ছেলেটির মা মাংসের টুকরোটি একটু দূরে ছড়ে দেয়। আর তখনই কাকটি উড়ে গিয়ে সেখানে বসেই মাংসের টুকরোটি ঠোঁটে তুলে নেয়। তারপর সেখান থেকে উড়ে সোজা চলে আসে নিজের বাসায়। আরে আমার ঘন্টি ছানা, ও আমার ঘন্টু ছানা, দেখ কি এনেছি তোদের জন্য। কি এনেছো মা, কি এনেছো? আরে এইটা তো মাংস, তাই না মা? কি মজা, কি মজা, আমি মাংস খাবো। না, আমি মাংস খাবো না, আমি জিজি মাছ খাবো। অমন করে না মা, খেয়ে নাও সোনা। দেখো দাদাও কত খুশি মনে খেয়ে নিচ্ছে। আজকে এই মাংসের টুকরোটা পেয়েছি, এটা খেয়ে নাও, কাল দেখবো জিজি মাছ কোথা থেকে আনতে পারি। না, আমি কিছুতেই মাংস খাবো না, আমি জিজি মাছই খাবো। আমার খুব খিদে পেয়েছে, আমি জিজি মাছ খাবো। আচ্ছা ঠিক আছে, আর কাঁদতে হবে না, আমি দেখছি। এত কষ্ট করে তাড়া খেয়ে ভয় পেয়ে যাও বা একটা মাংসের টুকরো পেলাম, এখন আবার দেখি মাছ কোথায় পাই। এই কথা বলে কাক সেখান থেকে উড়ে চলে যায় মাছ খুঁজতে। আর সেই নিম গাছের পাশেই ছিল এক মস্ত তাল গাছ। সেই তাল গাছে ছিল এক শাকচুন্নির বাসা। সে তখন তাল গাছের পাতায় বসে পা দোলাচ্ছিল, কিন্তু হঠাৎ পেটে বড় জ্বালা, শিগগির দাও খেতে, চেঁচিয়ে করব কান ঝালা পালা, বাসি ভাত পোড়া রুটি, যা পাও দাও দুটি, গপ গপিয়ে খাই, পেটের জ্বালাটা জোড়াই, আমা।
কাঁদে না বাছা, আমার সাকু সোনা।